এগুলো সব কিছু আমরা চাই না। তো আমরা চাই কি 2 মাস শরীরটা আরও রিকভারি হোক। তো এইটাই সেই অল্টারনেট রোড। তো এরকম স্যাটারডে সানডে যদি হয় আসবেন, এসে ঘুরে যাবেন। গুড মর্নিং এভরিওয়ান, নমস্কার। আমি সুপ্রজিৎ আর আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমি এখানে, আর এই যে আমার মেয়ে সুতু। তো এখন তো খুবই ভালো, একদম পুরো রিকভারি, একদম পুরো ভালো হয়ে গেছে। আর সেকেন্ড ফলো আপ যেটা আছে ওটাও হয়ে গেছে, আর ওটাতেও মানে পজিটিভই ডক্টর বলেছে সব কিছু ভালো আছে। এখন আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, আমরা যাচ্ছি লোয়ার দুধিয়া। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা শুধু যাচ্ছি, আমি আর আনু, মেয়ে বাড়িতে থাকবে। ডক্টরে তো আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, বাট আমরা মেয়েকে নিয়ে যেতে এখনো চাই না। লাস্ট ভিডিও যারা আমার দেখেছে ওরা জানে কি আমার মেয়ের নিউমোনিয়া হয়েছিল। যখন আমরা ডিসচার্জ পেলাম আমরা বললাম কি সব কিছু পজ করবো, ও যতদিন অবধি রিকভারি না হয়। ওর রিকভারি হয়ে গেছে, এখন ফলো আপ অলসো ওয়েন্ট ওয়েল, সব কিছু ভালো। বাট আমরা স্টিল অ্যাজ এ প্যারেন্ট প্রিকশনারি মেজার 2 মাসের মতন, কারণ কি ওয়েদার চেঞ্জ, ট্রাভেলিং, এগুলো সব কিছু আমরা চাই না। তো আমরা চাই কি 2 মাস শরীরটা আরো রিকভারি হোক, আরো ভালো হোক, তারপরে ওকেও আমরা নিয়ে যাব। তো আপাতত ওকে বাড়িতে রেখে যাচ্ছি। বাড়িতেও একা নেই, গ্র্যান্ডমা আর 2 মামা মানে ওর ঠাকুমা বাড়িতে আছে। তো ঠাকুমা ওকে দেখবে, দুজনে বাড়িতে থাকবে। আর আপনাদেরকে আমরা দেখাবো একটু আজকে লোয়ার দুধিয়া। তো চলুন স্টার্ট করি। তো ম্যাপে লাগিয়ে নিচ্ছি লোয়ার দুধিয়া। লোয়ার দুধিয়া, তো লোয়ার দুধিয়া 19 কিলোমিটার 45 মিনিটস। লেটস গো, লেটস স্টার্ট। তো হেলমেটের মাউন্ট আমি বানিয়ে নিয়েছি, আর মাউন্টের মধ্যে এবার লাগিয়ে দেবো। যা অডিও আসবে আমার এটার থেকে আসবে, মাউন্টের থেকে, আপনারা ভিউ এনজয় করুন। তো গাইজ শুরু করছি, হনুমান জি কি জয়। তো দিন আজকে ভালোই আছে, পুরা সানলাইট, সানি ডে। ওয়েদার যদি ভালো, বৃষ্টি টিষ্টি পড়লে তখনকার একটু ঝামেলা হয়ে যায় টু হুইলার নিয়ে। তো বৃষ্টি টিষ্টি তো নেই, সুন্দরী ওয়েদার দেখাচ্ছে। এখান থেকে 44 মিনিটস, কিলোমিটার 23 কিলোমিটার, 19 কিলোমিটার দেখাচ্ছিল। এবার রিরাউটিং করেছে বিকজ অফ জ্যাম অ্যান্ড অল দোজ থিংস। 23 কিলোমিটার দেখাচ্ছে, 44 মিনিটস। লেটস সি কতক্ষণে পৌঁছাই। তো এই তো দার্জিলিং মোড়। এবার দার্জিলিং মোড় থেকে যাচ্ছি। দার্জিলিং মোড় থেকে 38 মিনিটস দেখাচ্ছে। ওহ বাপরে বাপ, দার্জিলিং মোড়ে যা ভিড় ছিল, যা জ্যাম ছিল। এই ক্রস করে এই জাস্ট বেরোলাম, ওইখানেই হয়ে গেল জাস্ট 5 মিনিটস মতন। তো বেরোচ্ছি এবার সিধা। রোড ফাঁকা আছে, রোডটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আর এদিকে কনস্ট্রাকশন কিছু হচ্ছে। আর এবার পৌঁছতে চলেছি আমরা সিটি সেন্টারের দিকে, উত্তরায়ণ নিউটিয়া হসপিটাল সিটি সেন্টার। এদিক থেকে শুকনাও তো যায় না? শুকনা, আচ্ছা শুকনা যায় না এদিক থেকে। এদিক থেকে কি যায়? আচ্ছা আচ্ছা, এখান থেকে বাগডোগরা আর খাপড়েল। তো অ্যাজ ইউ নো, আমি শিলিগুড়ির থেকে না, আমার ওয়াইফ শিলিগুড়ির থেকে, তো ঠিক জানে। আস্তে আস্তে রোডগুলো আমিও চিনে তারপরে পুরো পাক্কা হয়ে যাবো রোডের মধ্যে। আর দিস ইজ মাই ফার্স্ট মোটো ব্লগিং। তো আমরা কোনোদিনও করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এগুলো সব রোড, এগুলো সব ফ্লাইওভারের জন্য, পুরো কনস্ট্রাকশনের জন্য কবে থেকে এরকমই হয়ে আছে। কবে যে বনবে আর কবে যে মানুষ ভালো করে আসা যাওয়া করবে ভগবান জানে। সো আমরা এখানে পৌঁছিয়েছি। এখান থেকে স্ট্রেট গেলে আই থিঙ্ক এখান থেকে রাইট টার্ন অ্যালাউড নেই। তো আমরা কি করব, আমরা আগের থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো এখান থেকে একটা ডিটোর নিচ্ছি, বিকজ আমরা যেটা আছে রাইটটা আমরা মিস করে গেছি। তো এখান থেকে সিধা গেলে আপনার যেখানে যাচ্ছিলাম ওদিক থেকে এয়ারপোর্ট, আর লেফট সাইডে রোড যেটা আমরা এখন যাচ্ছি ওটা হচ্ছে মিরিক রোড।
তো মিরিক রোডের দিকে দুধিয়া পড়ে, তো এই নিচ্ছি আমরা মিরিক রোড, আর এই রোডটাই মিস করেছিলাম। সিটির হাসল বাসল থেকে দূর, এবার হাওয়ার যেটা আসছে ঠান্ডা আর ফ্রেশ এয়ার, মানে ব্রিথ করলে যেটা পলিউশন যেটা আসে, যেটা মানে একদম ছাতিতে লাগে বা নাকে একদম নাক ঠাক জ্বলে যায়, ওই জিনিসটা এখন এই দিকটা থেকে একটু দূর হয়ে গেল। তো ফ্রেশ এয়ার। তো এবার রাস্তা ভালোই একদম ফাঁকা পেয়েছি, আর ফাঁকা রোডের মধ্যে চালাতে খুবই ভালো লাগছে। তো দেখছেন এই যে রাস্তাতে মানে লোকরা এখানে এত বাজে চালায় গাড়ি, মানে কি যে তারা আছে সবার, কোথায় যে যাবে। তো ভাই আমি তো একদম ওভার স্পিডিং করি না, কারণ কি জান হে তো জাহান হে, আরামসে যাও, কোনো তারা তো নেই, কোনোখানে পৌঁছাতে তো হবে না, বাড়িতে ফ্যামিলি ওয়েট করছে, আর নিজের সেফটি হচ্ছে ফার্স্ট। আর এত বাজে চালায় তো একটু সাবধানে চালাবেন, যদি এখানে যদি চালাচ্ছেন 2 হুইলার হোক 4 হুইলার হোক, পট করে আপনার কোনো ইন্ডিকেটার নেই, পট করে রাস্তা ক্রস করে এদিকে এসে পড়বে, স্পেশালি ট্রাক যেগুলো আছে। তো নিজের সেফটি ফার্স্ট, একটু সাবধানে গাড়ি ঠাড়ি চালাবেন এগুলো জায়গার মধ্যে, কারণ কি এখানে না কোনো সিকিউরিটি ক্যামেরা আছে, না কোনো কিছু আছে, না পুলিশ আছে, তো সব নিজের মন মতন বাস যেটা মর্জি ওইটাই চালায়। আর এই আগে যে দেখছেন এরকম ব্যাম্বো বা কোনো কিছু যদি এরকম লোহা টোহা যদি থাকে, তো মেক শিওর এগুলোর সামনে যাবেন না। আমি জানি লোকরা এক্সপিরিয়েন্সড আছে ড্রাইভিং বা রাইডিংয়ে, বাট সেফটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো এই মহাশয় যেরকম উইদাউট হেলমেট পুরো রং সাইডে আসছেন, বা আগের যে ট্রাকটা দেখেন কেমনে করে আসছে, এইগুলো জিনিস হচ্ছে একটু দেখতে হবে। এখানে এরকমই চালায় ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি, তো একটু এগুলো জিনিস একটুখানি সাবধানে দেখে, লোহা টোহা যেগুলো আছে এগুলোর একটু পিছনে থাকবেন না, একটু পারলে ওভারটেক করে নেবেন, বা পারলে দূরে থাকবেন এগুলোর থেকে, কারণ কি ফট করে ব্রেক যদি মেরে দেয় জিনিসটা এসে আপনারই মানে আঘাত করতে পারে। তো এগুলো জিনিসই আছে রাইডিংয়ের মধ্যে একটুখানি দেখতে লাগে একটুখানি, কারণ কি যেটা বললাম জান হে তো জাহান হে। তো এই সব বলেই আমরা, আর আমাদের 19 মিনিটস আছে, তো লেটস গো। তো ফাইনালি পাহাড় দেখা যাচ্ছে, স্ট্রেট যদি দেখুন, স্ট্রেট পাহাড়, ভিউটাতে খুবই সুন্দর লাগছে। এদিকে রোড, আর একদম আকাশে একদম হোয়াইট মেঘ, আর দূর দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি পাহাড়ে। তো দিস ভিউ ইজ সো নাইস। এখন আমরা পৌঁছেছি আদলপুর। এখান থেকে দেখাচ্ছে 8 কিলোমিটার, 8.9 কিলোমিটার ইনফ্যাক্ট, আর দেখাচ্ছে 14 মিনিটসে আমরা পৌঁছিয়ে যাব। তো অলমোস্ট আধা রাস্তা কভার করে নিয়েছি। তো দুই সাইডে টি গার্ডেন, আর মাঝে দিয়ে রোড, টি এর পুরো স্মেল আসছে, মানে কি সুন্দর গন্ধ। তো ভিউটা দেখেন গাইস, কি সুন্দর ভিউ, একদম বিউটিফুল ভিউ, আর বিউটিফুল রোড। ওয়াও, এই উপর এই নিচে। সো ওয়েলকাম টু মরিয়াবাড়ি। নট শিওর আমি প্রনাউন্স করছি কারেক্টলি, যেটা বোর্ডে দেখলাম ওইটাই বলছি। তো আমি জানি না এটা কার স্ট্যাচু, আমাকে প্লিজ কমেন্টসে বলুন কার স্ট্যাচু এটা। এখান থেকে লেফট নিলাম, এখান থেকে অ্যাজ পার গুগল ম্যাপ আমরা লেফট নিলাম, আর এখান থেকে দেখাচ্ছে 5 মিনিটস।
ইয়ে, টু হুইলারে কোনোদিনও বমি ফিল হয়? এখন অবধি তো পাহাড়েই চড়িনি। তো আমরা একটু আগে এসে পড়েছি, বেশি আগে এসে পড়েছি। একটু আগের থেকে ব্রিজ যেটা, রোড যেটা আছে, রোডের থেকে একটা লেফট সাইড একটা সরু একটা পাথরের একটা রোড একটা আছে, ওই রোডটা নিতে হবে, কাঁচা রোড। উপর থেকে এসে এই রোডটাই মিস করেছিলাম। অফ রোডিং আছে, আর আমাদের তো টু হুইলার, তাও কি স্কুটি এরকম পাওয়ারফুল না, বাট ইটস ওকে, উইল ক্যান ম্যানেজ। পুরো রোডটা খারাপই আছে, ইটস নট দ্যাট গ্রেট। তো অনুকে নামতে বলে দিচ্ছি, হেঁটে হেঁটে যাবে অনু, আমি এখান থেকে একটু বেরিয়ে যাই বাই, কারণ কি একটু স্লিপারি আছে, পাথর টাথর আছে। আমি এই সাইডটা দিয়ে যাই। তো আমরা এখান থেকে একটু আগে নিয়ে নিই। ওকে, তো অ্যাকচুয়ালি আমি কি করব, আমি স্কুটার নিয়ে এখানে না গিয়ে স্কুটার আমি এখানে পার্ক করে দিই, আর হেঁটে হেঁটে যাই, তারপরে ওইখান থেকে আসি। তো এখানে পৌঁছেছি, কিন্তু এখান থেকে তো জল আর কোনো কিছু দূর দূর অবধি দেখা যাচ্ছে না। তো জল আছে এদিকে আগে, কিন্তু কম আছে জল। আর এখানে সব কনস্ট্রাকশনের এসে বালি ঠালি এগুলোই হচ্ছে এখানে। তো যেটা ব্রিজ যেটা আছে, ব্রিজ হচ্ছে এই দিকে, ওরা বললো এই দিকে যেতে। তো ব্রিজের ওখান থেকে ওদিকে পিকনিক স্পট এগুলো আছে, তো ওখানে নামতে পারবো। এমনি এখান থেকে একটা ড্রোন শট নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম আছে কি আছে, তারপর এখান থেকে আমরা আবার রিটার্ন করছি। নিচের থেকে উপরে উঠাতে তো বাজে রাস্তা, এবার যাই নিচের দিকে। তো ড্রোন শটটা কেমন লাগলো বলবেন, আর এত কষ্ট করে যে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব তো করবেন। তো এখানে অনুর ছোটোবেলার বান্ধবী ওর মার সাথে দেখা হয়েছে, তো একটু কথা টথা বললো, আর পুরোনো দিনের কথা, কোথায় আছে না আছে, তো তার জন্য আমরা একটু এখানে থামলাম। তো যাওয়ার সময় ভাবছিলাম কি আমরা দেখা করব, কিন্তু আমরা দেখা করতে সময় পাইনি। আর এটা ভয়েস ওভার আমি করে দিচ্ছি এখানে, কারণ কি এখানে আমার মাইকটা যেটা ছিল কানেক্টেড ছিল না। তো অ্যাকশন ক্যামেরার যেটা মাইক, যেটা ইন্টারনাল মাইক যেটা আছে, ওটা অ্যাক্টিভেট ছিল, বাট ওটা তো আমার হেলমেটের মধ্যে ছিল, তো এত ভালো সাউন্ড আসেনি। তো এখান থেকে রাইট সাইডে আপনার আপার দুধিয়া আর লেফট সাইডে আপনার লোয়ার দুধিয়া। তো লোয়ার দুধিয়া প্লাস এখান থেকে আপনার মিরিক রোড যেটা আছে ওইটাও যায়,
মেরিক কানেক্টিং যেটা ব্রিজ, যেটা স্টিল ব্রিজ, তো ওদিকে আমরা যাচ্ছি। তো এই সেই স্টিল ব্রিজ যে আপনার জল ঢল হয়ে ফ্লাড হয়ে যে আপনার পুরো ভেঙে যে গেল। তো পুরো কাছের থেকে দেখতে মানে কি বলবো আর, মানে এত খারাপ লাগছে দেখতে। তো এখানে কনস্ট্রাকশন চলছে এখন, আপাতত একটা টেম্পোরারি ব্রিজ বানিয়েছে তার বাঁ দিক দিয়ে, কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ইম্প্যাক্টটা। আর এইটাই সেই জায়গা যেখান থেকে আপনার ধসে যে পড়েছিল। আর ব্রিজের কন্ডিশন দেখুন, আর কিছুদিন আগে যে ভিডিওটাতে আগে যে দেখা গেছিলো কী অবস্থা ছিল জলের, আর এখন দেখুন কী অবস্থা। তো নেচার মানে এত হিংস্র হতে পারে আর এত শান্ত হতে পারে। তো এই যে এইখানে যে আমরা যে যাচ্ছি এখন, তো এই জায়গাটাতে দেখছেন এই বিল্ডিংটাই সেই বিল্ডিং ছিল যেটা আপনার ধসে পড়ে গেছিলো। তো কত ফ্যামিলি আর কত এখানে মানুষ এখানে মারা গেছে, যারা রাত্রেবেলা ঘুমিয়েছিল, ঘুমিয়েই মানে জানেই না কি উপর থেকে এরকম পড়ে আর মানে থাকবে না কোনো দিনও, কত মাটির তলে ঢুকে গেছে আর কত এরকম বডি বের করেছে। তো আপনাদেরকে একটু সামনে দিয়ে কাছে দিয়ে দেখায় কি অবস্থা এই বাড়িগুলোর, এই দোকানগুলো যেগুলো ছিল। তো ভিতরে দেখতেই পাচ্ছেন কিছুই নেই এখন, মানে সব কিছু মানে ভেঙে মানে ঝরে মানে নিচে পড়ে গেছে। তো দেখুন কি কন্ডিশন, এটাই কি ওর জীবনযাপন, এটা চালাতো এই দোকানটা, আর আজকে কিছুই নেই এখানে। তো ডিফারেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি, রাইট সাইডে দোকান আছে, এই সাইডে দোকান নেই। তো আই গেস রাইট সাইডের দোকানের মালিক যে ছিল সে খুবই লাকি, এখনও দোকান চলছে। তো আমরা এখানে গিয়েছিলাম, ভাবলাম কি কিছু মোমো বা কিছু একটা খেয়ে নিই, বাট ওদের দোকান বন্ধ ছিল। মানে ভিতরে খাচ্ছিল ওরা, আর মোমো ছিল না, শুধু ম্যাগি আর চাউমিন এগুলো ছিল। তো আমরা ম্যাগি আর চাউমিন তো খাওয়ার তো ইচ্ছে নেই, তো এখান থেকে আমরা তারপরে বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করলাম, আর এখান থেকে আমরা যেটা অল্টারনেট রোড যেটা বানিয়েছে ওর দিকে আমরা যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো কেমন আছে এই রোডটা। তো এইটাই সেই অল্টারনেট রোড, কিন্তু যা মানে দেখলাম এখানে যদি বেশি করে জল যদি আসে তো এটা ট্যাকল করতে পারবে না। বাই দ্য ওয়ে, এই রোড যেটা আছে এটার যেটা ক্যাপাসিটি ওটা হচ্ছে 10 টন। তো 10 টনের উপরে যদি গাড়ি যদি আসে তাহলে এটা তুলতে পারবে না এত। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে ব্রিজের, মানে ব্রিজ মানে একদম মানে টেরা হয়ে গেছে। মানে ভিডিওতে দেখছিলাম কি অবস্থা ছিল, এখন আজকে মানে একদম কাছের থেকে দেখেছি, তো বহুতই মানে ভয়াবহ। তো জল তো দেখতে পাচ্ছেন কি সুন্দর, এমনি জায়গা তো খুবই খুবই সুন্দর, কিন্তু এইটাই সেই জায়গা ছিল যেটা কিছুদিন আগে বা কিছু মাস আগে মানে এত বাজে অবস্থা। 1 মাসেরই কথা, আই থিঙ্ক 1.5 মান্থের আগের কথা এই অবস্থা। তো আমরা এখান থেকে উপরের রোডের মধ্যে এখন যাব, আর গিয়ে কেমন করে কানেক্ট করছে ওটা আপনাদের দেখানোর জন্য আমি একটু উপরে গেলাম। তো একটু ডিটোর আছে, আগের রোডটা তো উপর দিয়ে সিধা ছিল। তো মেন কথাটা হচ্ছে কি এই জায়গাটা এখন কতদিন লাগে বানাতে, এমনি কাজ তো চলছে, দেখলাম যেটা আমরা কাজ একদম ফুল দমে চলছে। তো আই হোপ এটা খুব শীঘ্রই কাজটা হয়ে যাবে, কারণ কি মানে এখানে যত মানে কুয়া ঠোয়া যেটা আর্টিফিশিয়াল কুয়া আর যেরকম আপনার পিলার টিলার দিয়ে যেরকম বানানো, এটা পুরো কাজই চলছে, লোকজনরা একদম কাজ করে যাচ্ছে। বান ঠান একদম জলের সাইড দিয়ে বানিয়েছে যেন এরকম কন্ডিশন, এরকম ফ্লাড টাড না হয়। আই হোপ ব্রিজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর লোকজন বা যারা মানে এখান থেকে গাড়ি ঠাড়ি নিয়ে যাচ্ছে, মাল ঠাল নিয়ে যাচ্ছে, ওদের জন্য মানে ঠিকই হবে। তো জাস্ট প্রে করে দিই, আর প্রে করে দেন আপনারাও, যাদের লাইফ এখানে যারা এখান থেকে মানে নিজের লাইফ লুজ করেছে, আর মানে কি বলবো, বহুতই
খারাপ কন্ডিশন, কি বলার কিছুই নেই। সব নেচারের উপর। মাদার নেচার বহুত ही डेंजरस হতে পারে, আর মাদার নেচার বহুত ही কামিংও হতে পারে। তো আমরা যেই নেচার দেখতে এত এদিকে ওদিকে এদিকে ঘুরতে যাই, আর এই নেচারই আমাদেরকে শেষও করতে পারে। তো আমরা যদি ভাবি কি আমরাই সবচেয়ে বড়, এটা ভুল। আমাদের থেকেও একটা সুপার পাওয়ার আছে উপরে। তো উই শুড অলওয়েজ বি অবলাইজড অফ হোয়াট উই আর গেটিং। তো এখান থেকে আমরা রাইট নিলাম, আর রাইট নিয়ে এই জায়গাটা হচ্ছে লোয়ার দুধিয়া পিকনিক পয়েন্ট। তো এখানে একটু আগে গিয়ে আমরা একটা বোর্ড পাবো যেখানে বলবে কি ওয়েলকাম টু দ্য পিকনিক স্পট অ্যান্ড এনজয়। তো এখানে আপনার টু হুইলারের পার্কিংয়ে কস্ট আপনার 20 রুপিস নেবে, আর এই আপনার বাদিকে আপনার শ্যাগস এগুলো পেয়ে যাবেন। তো আপনার এখানে খাওয়ার দাওয়ার, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, ইউ ক্যান গেট এভরিথিং হিয়ার। তো খুবই ভালো জায়গা। আই থিঙ্ক জানুয়ারি আর পিকনিক টাইম যেটা আছে, যেটা নিউ ইয়ার টাইম, আই থিঙ্ক এই টাইমটার মধ্যে এই জায়গাটা জ্যাম প্যাকড থাকে। এখনই লোক ছিল কিন্তু একটু ক্রাউড কমই ছিল, ঠিকঠাকই ছিল। তো আসতে পারেন উইকেন্ডের মধ্যে, উইকেন্ডে প্ল্যান করে। খুবই সুন্দর জায়গা, আর জায়গাটা এখন সেফই আছে। ইউ ক্যান কাম ডাউন হিয়ার, এখন কোনো প্রবলেম নেই। এই ব্রিজও এখানে হচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা, আর সবচেয়ে প্রথম আমরা এখানে ড্রোন শটস নিয়েছি। তো নেক্সট ভিডিও যেগুলো আসছে এটা হচ্ছে ড্রোন শটস। এনজয় গাইস। দুধিয়া একটা শান্ত নিঃশব্দ ভ্যালি। ড্রোনটা উড়ে গেলে এটা দেখা যায় কি এই পুরনো ভাঙ্গা স্টিল ব্রিজ নিজের গল্পটা চুপ করে বলে যায়। নিচের নদী ধীরে ধীরে বয়ে চলছে, আর চারদিকে কোমল সবুজ পাথর। প্রকৃতির একদম পারফেক্ট ছবি। এই শান্ত মোমেন্টগুলো মনে করিয়ে দেয় একটু থামুন, একটা ডিপ ব্রেথ নিন, আর প্রকৃতির নীরব সুন্দরতে নিজেকে ছেড়ে দিন। দিস ইজ দুধিয়া। তো ড্রোন শটস কেমন লাগলে বলবেন। আর এবার জলের দিকে যাচ্ছি। बहुत ही ভালো লাগছে, একদম পুরো জল চারদিকে। আর এখানে পিকনিক করতে যা ভালো লাগবে না গাইস,
তো আমরা তো কিছু আনিনি পিকনিকের, উপরে গিয়ে কিছু একটা খেয়ে নেবো। বাট কি সুন্দর দেখতে, একদম পুরো 31st এগুলোর মধ্যে এসে পিকনিক করতে। জল কত শান্ত হতে পারে আর কত মানে গর্জন করে এরকম করে আসতে পারে, এটাই হচ্ছে দুধিয়া ব্রিজের আর দুধিয়া নদীর এক্সাম্পল। এখন এত শান্ত, কিন্তু কিছুদিন আগে কি অবস্থা ছিল। বাট কি সুন্দর বাতাবরণটা দেখুন, ওয়াও। চারোদিকে পাহাড় আর মাঝে এরকম নদী, আর সূর্যের যে রেসগুলো পড়ছে জলের মধ্যে, খুবই সুন্দর লাগছে। তো জল তো মানে প্রচুর ঠান্ডা, বেশি নামবো না ভিতরে, কারণ কি এটা পুরো কোমর অবধি জল এখানে। আর এখান থেকে পুরো এই পাথরগুলো, গিট্টি পাথর যেগুলো আছে, এগুলো পুরো স্লিপ করে। এগুলো একটু আগে গেলে মানে পুরো একদম পুরো ধসে পুরো নিচে যায়, কারণ কি রিসেন্টলি এরকম হয়েছে। তো অবভিয়াসলি কিছু এখন কনস্ট্যান্ট না, সেটেল ডাউন এখনও হয়নি। এগুলো সব পাথর, এগুলো পাহাড় থেকে পাথরগুলো নামছে। খুবই মানে সুন্দর জল, ঠান্ডা, নামতে তো ইচ্ছা নেই, ঠান্ডার মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়, হাইপোথার্মিয়া হয়ে যাবে পাক্কা, প্রচুর ঠান্ডা জল। তো এইবার জুতা পরছি, কারণ কি পুরো নোংরা হয়ে গেছে। ন্যাচারাল জল, এই জল দিয়ে পাও ধুয়ে নিলাম, আর বাপরে পাও পুরো ঠান্ডা। আর এবার আরেকটা পাও, ওকে উই আর সেট। এবার দেখি কিছু একটা খাই, মোমো টোমো কিছু একটা খাই। শিলিগুড়িতে যেখানেও যাব, মোমো যদি না খাওয়াই তাহলে কি হয়। এবার মোমো খাবো, মোমো খেয়ে তারপরে প্রস্থান বাড়ি। তো আনু তো পার হয়ে গেছে এখান থেকে জুতা খুলে। আমি দেখি, আমি জুতা পরে ট্রাই করব। এই পাথরটার মধ্যে আগে পাও দেই, আর এই পাথরটার থেকে এই পাথর, আরে পার হয়ে গেলাম। জুতা খুলতে হলো না, নিনজা টেকনিক। তো এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, আর এখানে বসে মোমো খাওয়ার একটা আলাদাই মজা। তো কেমন লাগলো আনু এসে? খুব ভালো লাগলো, একটা ছোট্ট রিফ্রেশমেন্ট হলো। হ্যাঁ, আমাদের তো হসপিটাল ঘর করতে করতে একদমই মানে হাঁপিয়ে গেছিলাম। তো এটা থেকে একটা ছোট্ট একটা রিফ্রেশমেন্ট হলো। কিন্তু মেয়েকেও মিস করছি। হ্যাঁ, আমাদের ডটারকে, ছোট मेके तो मिस डेफिनेटली করছি। तो मेरो फेभरेट मोमो आइपुग्यो। अब खाने म कन्ट्रोल गर्न सकेको छुइनँ मोमोलाई देखेर। निकै दिनपछि ट्राई गर्दैछु। मिठो मोमो एन्ड दिस ভিউ, ভেরি নাইস, নাইস কম্বিনেশন। তো আমাদের হয়ে গেছে মোমো খাওয়া, আর এবার আমরা বেরোচ্ছি, আর এবার রাস্তায় দেখা হবে, আর বাড়িতে পৌঁছাবো ওই 45 মিনিটসের মতো লাগবে। তো ভালোই লাগলো, সুন্দরই ট্রিপ লাগলো, একদম খুবই মাস্ত একদম ট্রিপ এরকম লাগলো। তো এরকম স্যাটারডে সানডে যদি হয়, আসবেন, এসে ঘুরে যাবেন। এখনও এখানে স্থিতি, এখানে কন্ডিশন খুবই ভালো আছে, তো আসতে পারেন এখানে। এখানে কোনো এখন ডেঞ্জার এখন নেই, কিন্তু হ্যাঁ ওটাই কিছু কিছু জায়গা যেখানে এরকম মাটি এরকম কম এরকম আছে, এগুলো জায়গার মধ্যে একটুখানি বি কেয়ারফুল। এছাড়া আই থিঙ্ক ইটস সেফ নাও। আসুন ঘুরে যান। ওকে, তাহলে স্টার্ট করছি এবার। তো এবার বেরোচ্ছি, ম্যাপ লাগিয়ে নিয়েছি। লেটস গো। জয় হনুমান জি কি জয় হো। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর এখন না, বহুতই আগে পৌঁছে গেছি। এসে একদম টায়ার্ড হয়ে গেছিলাম, টায়ার্ড হয়ে একদম দুজনে একদম ঘুমিয়ে পড়েছিলাম। দ্য রিজন ওয়াই এখন ভিডিও বানাচ্ছি, এখন বাজে 9:30। আমরা পৌঁছে গেছি কটার সময়? আমরা পৌঁছে গেছি 3 o'clock, 3টের সময় পৌঁছে গেছি। কিন্তু ওইখানে এসডি কার্ডটা ফুল হয়ে গেছিল, তো জায়গা ছিল না কি করে এন্ডিং করব। তো এই এখন ভিডিওটা এডিটিং করার সময় আমরা দেখলাম কি আরে এন্ডিং ভিডিও তো নেই, তাই ভাবলাম করে নিই। আমি ট্রান্সফার করছি ভিডিও, দেখছি কি আমরা যে বলছি এন্ডিং ভিডিও, আমি অ্যাকচুয়ালি ভিডিও এন্ডিং করেছিলাম, কিন্তু ওইখানে রাস্তাতে আমরা এন্ডিং করেছিলাম। বাট আমি দেখছি ভিডিওতে নেই, তো কোথায় গেল ভিডিও? তো দেখলাম কি ও আচ্ছা আচ্ছা এসডি কার্ড ফুল দেখাচ্ছে। যখন আমি আবার এসডি কার্ড লাগালাম এটাতে, এসডি কার্ড ফুল দেখাচ্ছে। তো তার জন্য এই এন্ডিং ভিডিওটা এখন করছি। তো কেমন লাগলো আমাদের এই জার্নিটা? कस्तो लाग्यो यो हाम्रो भिडियो? कस्तो लाग्यो हाम्रो भिडियो? प्लिज लाइक गरिदिनुहोस्, शेयर गरिदिनुहोस् अनि कमेन्ट गरिदिनुहोस्, जनाउनुहोस्, भन्नुहोस् अरू कुन कुन डेस्टिनेसन हामी जानु सक्छु। तपाईहरुलाई केही आइडिया छ भने भन्नुहोस्, यो डेस्टिनेसन गएर गर्नुहोस् भिडियो।
त्यहाँ पनि हामी ट्राई गर्छु। अब राम्रो जग्गा, राम्रो एकदम राम्रो जग्गा, पिकनिक स्पट, एकदम राम्रो पिकनिक स्पट छ। তো দেখি এখন নেক্সট ডেস্টিনেশন কি হবে। এটা তো শর্ট ট্রিপ ছিল, হ্যাঁ, উইদাউট মেয়ে। উইদাউট মেয়ে, কারণ কি আরেক মাস ওকে রাখবো বাড়িতে, আমরা যাবো না ওকে কোনোখানে নিয়ে, আর আমরাই ট্রাভেল করছি ছোটো ছোটো আশেপাশে যেখানে আছে এরকম 2 হুইলার নিয়ে বা এরকম। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগেছে আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন, আর চ্যানেলটাকে যদি নতুন আসছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর থ্যাংক ইউ সো মাচ ফর ভিউইং। আর হনুমান জি কি জয় জয়, হনুমান জি কি জয়। জয়।